সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6th সেমিস্টারে ডিএসসি 04টির সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের তার আগে বলে রাখি, যারা জানো না, 6th সেমিস্টারে কিন্তু দুটো পেপার হয়, একটা 03T আর একটা 04T। অর্থাৎ যাদের 04T আছে তাদের এই সাজেশনটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে। 04Tতে দুটো পেপার আছে, দুটো সেকশন আছে, সেকশন এ, সেকশন বি। সেকশন এতে কি থাকছে? কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাবিজ্ঞান। এই ভাষাবিজ্ঞান থেকে তোমাদের 20 নাম্বার আসবে। আর সেকশন বি থেকে পাচ্ছ তোমরা কাব্যালঙ্কার সূত্রবৃত্তি, আর কাব্যালঙ্কার সূত্রবৃত্তি থেকে আসবে 30 নাম্বার, ঠিক আছে। এর উপরই আমি সাজেশন দেব। আর কম্পিটিশনাল লিঙ্গুইস্টিক থেকে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে 2 নম্বরে 5টা শর্ট কোশ্চেন। এই যে 10 নম্বর, এই 10 নম্বরের ওপর কোনো সাজেশন দেওয়া যায় না, তাই জন্য সেই 10 নম্বর বাদে বাকি 40 নম্বরের ওপর সাজেশনটা আমি করেছি। তাই তোমরা দেখে নাও, তোমাদের অনেকটাই উপকারে লাগবে। দেখো, তাহলে প্রথমে আমরা দেখব সেকশন এ। সেকশন এর যে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক, সেখান থেকে দুটো শর্ট কোশ্চেন তোমাদের লিখতে হবে। কোনটা? দুটো শর্ট কোশ্চেন তোমাদের, শর্ট কোশ্চেন বা শর্ট নোট লিখতে হবে। দুটো শর্ট নোট, যার মার্কস থাকবে 5 করে, 5 দুগুণি 10। এই 10 নম্বর তোমরা বাংলায় লিখতে পারো, ঠিক আছে। তা তোমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলো বেশি করে পড়বে সেগুলো দেখে নাও। সেটা হচ্ছে ইউনিক কোড। ইউনিক কোড মনে করো এসে গেছে, ঠিক আছে। ইউনিক কোডটা খুব 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 ইম্পর্টেন্ট। মনে করো এটা আসছেই এবং আসবেই, ঠিক আছে। এছাড়া তোমরা কী পড়বে? মেশিন ট্রান্সলেশন, ডিসকোর্স এবং পাণিনীয় ব্যাকরণের গুরুত্ব, অর্থাৎ পাণিনীয় ব্যাকরণের গুরুত্ব। এই চারটের মধ্যে তোমরা দুটো পেয়েই যাবে, ঠিক আছে। এই ছিল এটা হচ্ছে তোমাদের সেকশন এ। আর সেকশন এ থেকে যে শর্ট কোশ্চেন আসে সেটা কিন্তু আমি দিতে পারছি না, কারণ শর্ট কোশ্চেনের উপর কোনো সাজেশন চলে না, ঠিক আছে। আর তোমাদের যদি কেউ মনে করো, তোমাদের যদি কারোর এডুকেশন থেকে থাকে, তাহলেও তোমরা যদি মনে করো সম্পূর্ণ নোট পাবে এডুকেশনের ওপর, শুধু সম্পূর্ণ নোট পেতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এডুকেশনের 04T, এডুকেশন আর সংস্কৃত, এই দুটোরই যদি কোড তোমাদের থাকে ডিএসসি 04T, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে সাজেশন সহকারে, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে দুটোই নেবে, এডুকেশন এবং সংস্কৃত, তোমরা যে কোনো একটা যদি নাও তাহলে টোটাল ফিস পড়বে 650 টাকা। আর যদি দুটো নাও তাহলে তোমাদের পড়বে 1100 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট, এবার দেখা যাক সেকশন বি। সেকশন বিতে আছে কাব্যালঙ্কার সূত্রবৃত্তি। কাব্যালঙ্কার সূত্রবৃত্তিতে কি আছে? প্রথমে আসবে দুটো ব্রড কোশ্চেন। দুটো ব্রড কোশ্চেন তোমরা বাংলায় লিখতে পারো। এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা দেখে নাও, যেটা আসবে। বামন নয় কাব্যস্য আত্মা তদ্বিষয়ে প্রবন্ধ লিখ্য, রীতির আত্মা কাব্যস্য ইত্যস্মিন বিষয়ে প্রবন্ধ লিখ্য। এই দুটো একই প্রশ্ন, মানে কাব্যের আত্মা কি, এই প্রশ্নটা মনে করো আসছে, ঠিক আছে। এছাড়া আর কি কোশ্চেন তোমরা পড়বে? কাব্যের ভেদ, কাব্য প্রয়োজন এবং কাব্যাঙ্গ। আশা করি এই তিনটের মধ্যে একটা তোমরা পাবেই। এখানে কাব্যের প্রয়োজন আর কাব্যাঙ্গ দুটো কিন্তু বারবার প্রতি বছরই কিন্তু প্রায় দিচ্ছে। তাই জন্য বলবো এই চারটের মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। তবুও তোমরা এই দুটো কবির ভেদ এবং গৌড়ীয় রীতি এগুলো পড়ে যাবে। টোটাল এই 6টা পড়বে, আশা করি তোমরা দুটো পেয়ে যাবে, ঠিক আছে। কারণ কিন্তু তোমাদের আগেই বলছি, তোমাদের কোশ্চেন কিন্তু বারংবার রিপিট হচ্ছে, তাই জন্য কোনো প্রশ্ন বাদ দিয়ে যাবে না, কারণ প্রশ্ন রিপিট হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি ব্যাখ্যা। তোমরা ব্যাখ্যায় কী ব্যাখ্যাগুলো পড়বে? সে সূত্র ব্যাখ্যা তোমাদের পড়তে হবে। এই সূত্র ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণটাই সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই লিখতে হবে, ঠিক আছে। এটা সংস্কৃতে লিখতে হবে, ঠিক আছে। সংস্কৃত ভাষাতে, এবং অক্ষরটা কি থাকবে? দেবনাগরী হরফ থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? এই ব্যাখ্যাতে যে প্রথম আছে সৌন্দর্যম অলঙ্কার, এইটা আসবে, ঠিক আছে। সৌন্দর্যম অলঙ্কার, মনে করো এটা এসে গেছে প্রশ্ন, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর কি আসতে পারে? এছাড়া তোমরা পড়তে পারো ন কতকং পঙ্ক প্রসাদনায়, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে।
বাকি এই যে 6টা এটা খুব ইম্পর্টেন্ট। তবে এইটা হচ্ছে মানে যেহেতু দুটো আসবে তার মধ্যে একটা সৌন্দর্য অলঙ্কার তোমরা পাবেই পাবে, আশা করি তোমরা এখান থেকে পাবে। আর বাকি এই 6টা থেকে তোমরা আশা করি আরেকটা পেয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সাজেশন। যদি আর কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে, আরও ছোট করার থাকে, তাহলে অবশ্যই আমি পরবর্তী একটা ভিডিওতে করব। আর তোমরা যারা 6 সেমিস্টারের ডিএসসি 4-এর ওপর নোট চাইছো এডুকেশন বা সংস্কৃত, তাহলে আমার নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমাদের আগামী পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো।